নওজওয়ানেরা, এ রাসূলের আশিকেরা, আমার আল্লাহ পাক হাবিবের ভিতরে বিজ্ঞান দিয়েছিলেন, হাবিবের ভিতরে আল্লাহ পাক ভূগোলের জ্ঞান দিয়েছিলেন, হাবিবের ভিতরে আমার আল্লাহ পাক গবেষণা করার জ্ঞানটা দিয়েছিলেন। আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে মানুষ জাতিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামদেরকে বাব জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি হাবিব তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমাদের কোনো খাদ্য পাত্রের ভিতরে যদি কুকুরে মুখ লাগিয়ে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, ওই খাদ্যের পাত্রটা তোমরা মাটি দিয়ে 7 বার ধুয়ে ফেলবে। কে বলেছেন? হাদিসটা শুনুন, শুনুন, পরে ব্যাখ্যাটা শুনবেন। আল্লাহর নবী কত বছর আগে বলেছেন? 1500 বছর আগে। কোন খাদ্যের পাত্রে যদি কুকুরে মুখ লাগায়, সেটাকে কবার ধুতে হবে? 7 বার মাটি দিয়ে ধুতে হবে। কিন্তু আমরা সাধারণত জানি আমাদের জামা কাপড়, পোশাক আশাক আরো কিছু নাপাক হয়ে গেলে সেটা 3 বার ধুয়ে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী কুকুরের ব্যাপারে কেন ব্যতিক্রম বললেন? বাবাজি আমার, আল্লাহ নবীকে আল্লাহ পাক বহুমুখী জ্ঞানের ভিতর থেকে কি জ্ঞান দিলেন? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1000 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে কথাটা জানিয়ে দিয়ে গিয়েছিলেন। ও বাবা সাহাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, কুকুর যদি কোনো পাত্রের ভিতরে মুখটা লাগায়, আমি নবী বললাম 7 বার সেটাকে ধুয়ে ফেলবে। বাবাজি আমার, আল্লাহ নবীর এই হাদিসটা নিয়ে আমি আপনি হয়তো গবেষণা বিশ্লেষণ ব্যাখ্যা করি নাই, কিন্তু পৃথিবীর বড় বড় গবেষক, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা আল্লাহর হাবিবের এই হাদিসটা নিয়ে তারা গবেষণা করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য একজন গবেষকের নাম আপনাদের সম্মুখে বলি, যার নাম আপনারা অনেকে শুনে থাকবে, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। এ বাবাজিরা, এই মাইকেল এইচ হার্ট তিনি একটা বই লিখেছেন, যে বইটার নাম তিনি ইংরেজিতে দিয়েছেন দ্য 100 মনীষীর জীবনী। হে বাবাজিরা, আল্লাহ পাকের এই বান্দা মাইকেল এইচ হার্ট 100 কিতাব, দা 100 কিতাবের ভিতরে 100 মনীষীর জীবনী তিনি লিখেছেন। 100 মনীষীর জীবনীর ভিতরে সর্বপ্রথম জানার নামটা তার কিতাবের ভিতরে তিনি স্থান দিয়েছেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আমাদের আকা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনাবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? এ বাবাজি আমার, তিনি যদি মুসলিম লেখক হতেন তাহলে অবশ্যই বলা যেত মুসলমান হয়ে মুসলমানদের নবীর স্থানটা 1 নম্বরে দিয়েছে। কিন্তু না না না, তিনি তো কোনো মুসলমান ছিল না, তিনি একজন খ্রিস্টান লেখক ছিল। তারপরেও আল্লাহ নবীকে তিনি কেন তার কিতাবে 1 নম্বরে রেখেছে? বাবা, তাকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনি এত মনীষী জীবন লিখবার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা কেন 1 নম্বরে দিয়েছে? ওই সময়তে মাইকেল এইচ হার্ট পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেছিল, এ বাবা আমার ভক্ত মুরিদান, এ আমার ভক্ত বিন্দুরা, আমি মাইকেল এইচ হার্ট আমার কিতাবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা আমি কেন প্রথমে দিয়েছি জানো? কারণ আমি 1500 বছর আগেকার একটা মুহাম্মদুর
রাসূলুল্লাহর উক্তি আমি পড়ে অবাক হয়ে গিয়েছিলাম, আমি পড়ে অবাক হয়ে গিয়েছি। কি সেই উক্তি? না মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে তার হাদিসের ভিতরে তার ভক্ত মুরিদানদেরকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন, তার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে গিয়েছিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের কোনো খাদ্যের পাত্রে যদি কুকুরে মুখ লাগায়, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম সেটাকে তোমরা ৭ বার মাটি দিয়ে ধোবে। আমি মাইকেল ঈসা চিন্তা করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ৫ বার কেন বললো না, ৬ বার কেন বললো না, ৭ বার কেন ধোয়ার কথাটা বললো? আমি মাইকেল ঈসা বাড়িতে একটা কুকুরের সম্মুখে পাত্র রাখলাম, কুকুর ওই পাত্রের ভিতরে মুখ লাগিয়ে দিল। আমি মাইকেল ঈসা ওটাকে একবার মাটি দিয়ে ধুলাম, মাটি দিয়ে ধোয়ার পরে ২ বার ৩ বার মাটি দিয়ে ধুয়ে ফেললাম। ধোয়ার পরে আমি সেই পাত্রটা আমার মেশিনের ভিতরে যখন ফেললাম, এই মেশিনে আমার পাত্রের ভিতরে কোনো জীবাণু আছে কিনা এটা দেখবার জন্য আমি যখন ওটাকে পরীক্ষা করবার জন্য আমার ওই যন্ত্রের ভিতরে ফেললাম, আমি মাইকেল ঈসা দেখতে পেলাম ওই পাত্রের ভিতরে এখনো জীবাণু লুকিয়ে রয়েছে। হে ভক্ত মুরিদানেরা, এ আমার ভক্তবৃন্দরা, মনে রাখো, আমি মাইকেল ঈসা ওটাকে যখন মাটি দিয়ে ৭ বার ধুয়ে ফেললাম, ৭ বার ধোয়ার পরে আমি দেখতে পেলাম পাত্র থেকে সম্পূর্ণ জীবাণু নির্মূল হয়ে গিয়েছে। যদি আজকের যুগে কথাটা হতো, কম্পিউটার, বিভিন্ন ল্যাব, অনেক অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হয়ে গেছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যেটার ভিতরে ফেলে দেখা যায়, কিন্তু আল্লাহর নবীর যুগে মানুষ তো কল্পনাও করতো না যে কম্পিউটার বলে কিছু একটা আসবে, ঠিক না বেঠিক? সেই যুগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে তথ্য দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, এই জন্য আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে তাম পৃথিবীর জমিনে মহামানব করে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে তাম পৃথিবীর জমিনে শিক্ষক করে পাঠিয়েছেন। আমাদের সমাজে এখান থেকে বছর ৩ আগে একটা রোগ এসেছিল, যে রোগটার নাম আমরা সকলেই জানি করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস আসার পরে তাম পৃথিবী জুড়ে আমাদের হাতে স্যানিটাইজ দিয়ে দিয়েছিল বিভিন্ন কোম্পানি, আমাদের হাতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার কারণে, যাতে করে আমাদের হাতে ময়লা না থাকে, আমাদের হাতে যেন কোনো জীবাণু না থাকে। বারংবার আমাদের হাতগুলোকে ধোয়ার কথা বলেছিল এ নওজওয়ানেরা, তরুণেরা। কিন্তু আমার আপনার নবী এখান থেকে ১৫০০ বছর আগে তারা সমস্ত সাহাবায়ে কেরাম সহ গোটা উম্মতি মুহাম্মাদিকে আমার আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দৈনন্দিন ৫ বার করে যে নামাজের ওযু করবাটা শিখিয়ে গিয়েছিলেন, এর থেকে বড় স্যানিটাইজার কিছু হতে পারে না। জোরে বলেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, কেননা দৈনন্দিন কোন মানুষ যদি ৫ বার করে নামাজ আদায় করে নেয়, ৫ বার নামাজ আদায় করবার সময় ওই মানুষটাকে হাত ভালো করে ধুতে হয় না, হয় না? জোরে বলেন। হাত ধুতে হয় না, হয় না? কেন? হাত ধোয়াটা হচ্ছে সুন্নাত। জোরে বলুন। ওযুর ফরজ কয়টা বাপ? বলেন। ওযুর ফরজ কয়টি? জানা না? তাহলে মাশাআল্লাহ আমাদের সমাজ খুব উন্নতি নাকি? কথা বলছেন না কেন? ওযুর ফরজ যে 4টে, এটা যদি আমরা বলতে না পারি তাহলে আমরা ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছি, তাই না? দুঃখ লাগে এগুলো। ওযুর ফরজ কয়টি বাপ বলো? 4টি।
আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজে আদায় করবার মনস্থ করবে, ফাগসিলু উজুহাকুম, হাতে গুনুন। আমার আল্লাহ পাক বললেন ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা মুবারকটাকে ধোও, এক নাম্বার। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বললেন ও আইদিয়াকুম ইলাল মারাফিক, এ আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজ আদায় করবার ক্ষেত্রে যখন ওযু করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতের কোনই পর্যন্ত ধুয়ে ফেলবে। তৃতীয় নম্বরে আল্লাহ পাক বললেন আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসা করে নেবে। চার নম্বরে আল্লাহ পাক বললেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা তোমাদের পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। কটা হলো? মুখমণ্ডল ধৌত করা মুখস্থ করেন, হাতের কোনই পর্যন্ত ধৌত করা, মাথা মাসাহা করা, পায়ের টাকনু পর্যন্ত ধুইয়ে ফেলা, এটা হচ্ছে ওযুর ফরজ। এই চারটে যদি তরক হয় ওযু হবে না। এ বাবাজি আমার, কিন্তু আপনারা তো অনেকেই নামাজ পড়বার সময় ওযু করেন। আল্লাহ পাক প্রথম নম্বরে বললেন তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধুয়ে ফেলো, কিন্তু একটা মানুষ হাত তুলে বলুন হুজুর আমি ওযু করবার সময় আমার মুখমণ্ডলটা প্রথমে ধুই। আল্লাহ কোরআনে কি বলেছেন কথা বলেন? ফাগসিলু উজুহাকুম, গাসালা ইয়াগসিলু বামানা, ধোনা, ধুয়ে ফেলা। আমরা বলি না গোসল করব, বলি না। এই যে গাসালা ইয়াগসিলু, গোসল মানে গা ধোয়া নয়, অ্যাকচুয়ালি গোসল মানে হলো ধোয়া। সে হাত ধোয়া বলেন, পা ধোয়া বলেন, ধোয়াকেই বলা হয় গোসল। তো আমরা ওযু করার সময় প্রথমে মুখমণ্ডল ধুই না হাত ধুই? হাত ধুই। কেন? ওযুর ফরজ যদিও মুখমণ্ডল ধোয়া, কিন্তু আমার মুহাম্মদুর রাসূলকে ছাড়া ওযু করা সম্ভব নয়। আমার হাবিবের সুন্নাত হলো হাত ধোয়া। জোরে বলে, একটু আওয়াজ দিয়ে হলো না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন ও আমার হাবিব আপনার সাহাবায়ে কেরাম উম্মাতানি দিগকে জানিয়ে দেন কুল আতিউল্লাহ, তারা যেন আল্লাহকে ইতাআত করে। আল্লাহ রাসূলের ইতাআত মানে হলো হাবিবের সুন্নাতকে মেনে নেওয়া। জোরে বলেন। এ বাবাজি আমার, আল্লাহর বিধান, আপনাকে ওযু করতে গেলে প্রথম নম্বরে আপনাকে চেহারা মোবারকটা ধোয়ার কথা আমার আল্লাহ বললেন। কিন্তু হাদিস শরীফের ভিতরে নবী আমার তিনি ১৫০০ বছর আগে জানিয়েছেন ও বাবা সাহাবায়ে কেরামেরা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, তোমরা যখন ঘুম থেকে জাগ্রত হবে বর্তনের ভিতরে তোমরা হাতটা ঢোকাবার আগে, হাতটা প্রবেশ করাবার আগে তোমরা যে বর্তনে পানি দিয়ে হাতটা ওযু করবে, এ বাবা সাহাবায়ে কেরামেরা, আমি নবী জানিয়ে দিলাম তোমরা তোমাদের হাতটাকে ভালো করে ধুয়ে ফেলবে। কেননা ঘুমের ভিতরে তোমাদের হাত শরীরের কোন অংশ স্পর্শ করেছে তোমাদের তো এটা জানা নয়। আমি নবী সেই জন্য বললাম তোমরা ওযু করার শুরুতে তোমাদের হাত মুবারক দুটোকে ধুয়ে ফেলবে। আল্লাহর বিধান আপনি মানবেন, প্রথমে মুখমণ্ডল। এখন আপনার হাতে যদি ময়লা থাকে, ঘুম থেকে উঠেই যদি মুখমণ্ডলে পানি দেন, হাত যদি অন্য একটা জায়গায়, মনে করেন ঘুমের ভিতরে কোথায় যায় বাপ, কোনো কিছু থাকে, ঠিক থাকে? জোরে বলেন না। এই জন্য হাবিবের সুন্নাতকে দিয়ে আল্লাহর বিধানটা মানবার জন্য পথ পরিষ্কার হচ্ছে। একবার জোরে বলুন।
ফরজ কাজটা যে আপনি করবেন, ফরজ কাজ করবার আগে আপনাকে লাইনটা ক্লিয়ার করা হচ্ছে। আপনি জমিতে চাষ করতে গেলে জমি যেরকম আপনাকে ট্রাক্টর দিয়ে চাষ মানে চষতে হয়, তারপরে পানি দিয়ে জমির মাটি তৈরি করতে হয়, ঠিক না বেঠিক? তারপরেই তো আপনি বীজটা ফেলেন। তো বিধান আপনি আল্লাহর ফরজ মানবেন, হাবিবের সুন্নাতের মারফত যাবেন, আপনার উপকার হবে, আল্লাহর বিধানটা ফরজটাও সহি সালামতে আদায় হবে। জোরে বলে। এই জন্য আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ১০০০ বছর আগে ওযু করার শুরুতে হাত মোবারকটাকে ধুতে বললেন, এ বাবাজি আমার। তারপরে আল্লাহ রাসূলের সুন্নাতের ভিতরে মাজমাজাতুন, তার মানে হলো কুলি করা। আমরা ওযু করার সময় হাতটা ধুয়ে কুলি করি না? এ বাবাজি আমার, ওযুর পানির একটা বিধান আছে। ওযুর পানির যদি রং, কালার এবং স্বাদ চেঞ্জ হয়ে যায়, ওই পানি দ্বারা ওযু করা আর জায়েজ হয় না। বাবাজি আমার, আপনি হাতটাকে ধৌত করে নিয়ে যখনই আপনার মুখের ভিতরে পানিটা দিয়ে দেবেন, ওই পানিটার স্বাদ, পানিটা যদি খারাপ হয়, আপনার মুখের জিভ যেটা আছে বলবে না বলেন। এ বাবাজিরা, হাত ধোয়ার পরে গালের ভিতরে পানিটা দিলেন, আপনার মুখ সার্টিফিকেট দিল পানির স্বাদ ঠিকই আছে। তারপরে পানিটা আপনি নাকের ভিতরে দিয়ে নাকের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে পানি যদি দুর্গন্ধ হয়, আপনার নাক আপনাকে বলে দেবে। এই তিনটে, আপনার গাল বলে দিল, নাক বলে দিল, পানিতে কোনো সমস্যা নাই। এবারে আসুন, আপনি পানিটা নিয়ে আল্লাহর বিধান ফরজে লাগিয়ে দেন। এটা জোরে বললেন না সুবহানাল্লাহ? এ বাবাজি আমার, এটা তো আল্লাহর হাবিবের সুন্নাতের লজিক। আল্লাহর নবী হাত ধোয়ার কথা কেন বললেন? আজকে যে স্যানিটাইজ বার হয়েছে, ওটা তো আল্লাহর রাসূলের যুগে ছিল না বাপ। আল্লাহ নবীর যুগে সাহাবায়ে কেরামদের কি করোনা রোগ হয়েছিল? হয় নাই বাবা। ওই ভাইরাস তো ছিল না, কঠিন কোনো বিমারও ছিল না, তখন কোনো নামি দামি সাবানও ছিল না, সার্ফও ছিল না। এ বাবাজি আমার, তারপরেও আল্লাহর বিধানকে তারা যথাযথভাবে পালন করবার কারণে আল্লাহ পাক তাদের কঠিন বিমার থেকে হাবিবের সুন্নাতের ওসিলা করে তাদের কঠিন বিমার থেকে আল্লাহ হিফাজত রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে ঘরে সুগার, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই সুগার আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরামরা এত এইসব রোগ ছিল না বাবা। এখান থেকে 15-20 বছর আগে মানুষের ঘরে ঘরে এত সুগার ছিল না। এখন বাড়িতে এই যে রোগ দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের খাদ্যের একটা ব্যাপার আছে। আমরা হাবিবের সুন্নাত মেনে খাওয়া দাওয়াও করি না। বলে মাশাআল্লাহ, আমি সামনে গোশ পেলে 1.5 কেজি খেয়ে ফেলতে পারি। আল্লাহর নবী কিন্তু বলেছেন, তোমরা গরুর দুধ খাবে, গোশটা কম খাবে। গোশের ভিতরে অনেক রোগ আছে, এটা নবী দুধ খাওয়ার কথা বলেছেন। কিন্তু আমরা মুসলমান সামনে পেলে বাপ ছাড়া আছে। জোরে বলেন, কথা বলছেন না কেন? আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1000 বছর আগে খাওয়া দাওয়ার কিভাবে করতে হবে তার সুন্নাত আমার আপনার নবী বলে গিয়েছেন। এ বাবা সাহাবারা, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, তোমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে তোমাদের পেটটাকে তোমরা 3 ভাগে বিভক্ত করবে। 1 ভাগে থাকবে খাদ্য, আর 1 ভাগে থাকবে পানি, আর 1 ভাগ তোমরা ফাঁকা রেখে দেবে। জোরে বলেন। হাবিবের এই কথার ভিতরে লজিক। মিক্সচার মেশিন দেখেছেন যেখানে আদা রসুন বাটা হয় বা
ওই কৌটাটা যদি সম্পূর্ণ আপনি ভর্তি করে দেন, মিক্সচারটা ভালো হবে না একটু ফাঁকা রাখলে ভালো হবে? একটু জোরে বলেন। তো আমাদের পেটের ভিতরেও আল্লাহ পাক কিছু পাঁচপাতি রেখেছে, যেটা আমরা খাদ্য গ্রহণ করলে সেটা হজম হয়। হজম না হলে তো আপনি বাঁচবেন না। এখন যদি পুরো পেট ভর্তি করে খেয়ে ফেলেন, অম্বল, গ্যাস্ট্রিক, আপনার আর কিছু হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? এই জন্য আপনার পেটটা যদি ফাঁকা থাকে, পেটটা যদি আপনার ফাঁকা থাকে, তাহলে মাশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। বাবাজি আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যেমন আদেশ করেছিলেন, হে বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম তোমরা দুপুরের খাদ্যটা গ্রহণ করার সাথে সাথে একটু শুয়ে যাবে। হাবিবের সুন্নাত, খাদ্য গ্রহণ করে দুপুরবেলা একটু শুয়ে পড়বে। রাত্রে বেলা খানাটা খাওয়ার পরে কমপক্ষে 41 কদম একটু হাঁটাহাঁটি করতে হবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমরা যদি আল্লাহ রাসূল জীবন আদর্শ থেকে আমরা শিক্ষাটা অর্জন করতে পারি, গ্রহণ করতে পারি, আল্লাহ পাক কঠিন 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 বিমার থেকে আমাকে আপনাকে হেফাজত করবে। কিন্তু না না না, আমরা হাবিবের সুন্নাত মোতাবেক তো জীবন চালাতে পারি না। যদি কোনো দাওয়াত বাড়িতে যাওয়া হয়, সামনে যতক্ষণ আসবে খেয়ে যায়। খাওয়া ভালো আবার খারাপ, ঠিক না বেটি? বলে আমি 60 পিস 70 পিস মিষ্টি একাই খেতে পারি, কিনে খাবো না, ঠিক না বেটি? সামনে পেলেই যে খেতে হবে এটা নয়। আপনার শরীর ঠিক রাখা, শরীরকে চর্চা রাখা, এটা আপনার জন্য অবশ্যই কর্তব্য, দায়িত্ব। আপনি জানেন বেশি খেলে আমার কষ্ট হবে, তারপরেও বলে 200 টাকার মাল যখন দিয়েছি তুলেই নিয়ে যাব। আছে না নাই ভাব? আপনি খান, দাওয়াত করেছে, অবশ্যই খেতে হবে, কিন্তু যতক্ষণ পেটে ধরবে খেলেন। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম, হিফজ খানায়, বাবাজি আমার ওখানে এক ভাই, সম্পর্কের ভাই, নিজের বিয়েতে এত পরিমাণের মিষ্টি খেয়েছে, খাওয়ার পরে সারা রাত ধরে বালিশে হেলান দিয়ে বসে থাকতে, শুলেই মিষ্টি মানে রস গালে চলে আসে। তো এরকম খাওয়া ভালো? একদম সত্যি ঘটনা বলছি। মিষ্টি সামনে নিয়ে গেছে, বলে কি খুচখুচ করে আনছিস, বালতি বসিয়ে রেখে যা। এই খাওয়ার কি দাম হলো? আমি যদি সারা রাত শুতেই না পারি, বলেন অল্প খাবেন, আপনার ক্ষুধা মিটবে, দেখবেন মাশাআল্লাহ আপনার শরীরটা ভালো থাকবে। আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই যুবকেরা, আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ১৫০০ বছর আগে সমস্ত বিষয়ে উম্মতকে সতর্ক করে গিয়েছিলেন। উম্মতকে আমার আল্লাহ হাবিব সমস্ত বিষয়ে জ্ঞান দিয়ে গিয়েছিলেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলের আশিকেরা, কিন্তু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা মানতে চাই না। এখনই যদি কোনো সিনেমার নায়ক এসে টিভিতে কোনো একটা প্রোডাক্টের অ্যাড দেয়, এই প্রোডাক্টটা মারলে, এই প্রোডাক্টটা ব্যবহার করলে কালো স্কিন সাদা হয়ে যাবে, এখনই মুসলমান কেনার জন্য হুড়ুহুড়ি বাঁধিয়ে দেবে, ঠিক না বেটি? দেবে না? দেবে না? সিনেমার একজন নায়ক যাকে মানুষ চেনে একটু বলে দিল, ব্যাস এটা ব্যবহার করলে আপনার লাভ আছে। সে ভালো, আদৌ দেখা যাচ্ছে সে প্রোডাক্ট ব্যবহার করে না, তাকে কোম্পানি টাকা দিয়েছে, ওই কথা শুনে আপনাকে বলে দিল, আর আপনি সেই জিনিস ব্যবহার করছেন। অনেক মায়েরা আছে, রাগ করবেন না, কালো, আর কালো পরিষ্কার, এটা কাঁদান। জোরে বলেন। হযরতে বিলাল হাবশী কালো ছিলেন না সাদা ছিলেন?
জোরে বলেন। কালো কালো মানুষ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইজ্জত এত মাকাম দিয়েছিলেন যে তার ঘর বাইতুল্লাহর মুয়াজ্জিন হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কালো সাদা এটা দুনিয়ায় কোনো মূল্য আছে, আখিরাতের কোনো মূল্য নাই। আল্লাহ কোনো মানুষের উপরটা দেখবেন না, দেখবেন এই জোরে বলেন। আল্লাহ কালো করেছে তাই কি হয়েছে? বলে কালো মেয়ে হলে নাকি বিয়ে হবে না, এসব বাজে কথা। যেমন পৃথিবীতে কালো মেয়ে আছে, কালো ছেলেও আছে না না। আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাবার সময় আপনার জোড়া অবশ্যই পাঠাবেন, যদি নসিবে বিয়ে থাকে হবে। এমন মেয়ে আছে কালো, ছেলের পক্ষ থেকে দেখতে এসেছে, মুখে ময়দা মেখে পুরো ফর্সা। ছেলের পক্ষ থেকে মাশাআল্লাহ খুব সুন্দর মেয়ে, পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। ও আল্লাহ 2 দিন 3 দিন যাওয়ার পরে ব্যাস একই দেখে এলাম কি আর হলো কি? আপনি তো প্রতারণা করলেন, ধোঁকা দিলেন। সংসারে ঝামেলা হবে না? হবে না। আপনার যেটা আল্লাহ দিয়েছে, স্কিন কালো হোক ফর্সা হোক, সেটাই মানুষকে দেখান, ধোঁকা দেওয়ার দরকার নাই। আর দামি দামি প্রোডাক্ট মেখে, আর কালো মানুষ যদি পরিষ্কার হবে তাহলে অনেক অনেক কিছু হয়ে যেত, ঠিক না বেঠিক? হয়তো মুখটা ঘষে ঘষে আপনার স্কিন পাতলা হতে 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 একটু রংটা ফিরতে পারে, কিন্তু আপনার পায়ের রং হাতের রং চেঞ্জ হবে? শুধু মুখটা পরিষ্কার করলেই হয়ে গেল?